হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা মজাদার রেসিপি। এটা হলো একটা পিঠের রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ডালগপ্পার রেসিপি। ডালগপ্পার রেসিপি দারুণ খেতে হয়, ভীষণ মজার এবং খুব টেস্টি। তোমরা আমার এই আজকের দেখানো পদ্ধতি ফলো করলে একদমই এরকমভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। রেসিপিটির জন্য লাগছে এখানে ময়দা। এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সামান্য নুন। নুন আর ময়দা দেওয়ার পর সামান্য সাদা তেল দিয়ে এখানে জল দিয়ে ভালো করে একটা ডো বানাতে হবে। ডোটাকে এমনভাবে বানাতে হবে যাতে খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা না হয়ে যায়। একটা ময়দার সুন্দরভাবে ডো এভাবে চেপে চেপে মেখে বানাতে হবে। ডোটা মাখা হয়ে যাওয়ার পরে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এরকম মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। আর লেচিগুলো কাটার পরে সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। লেচিগুলো কাটার পরে এগুলো ছোট ছোট লুচির মতো করে বেলতে হবে, সেটা পরে তোমরা দেখতে পারবে। আর সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটা নারকেল। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কোড়ানো নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা এখানে মেপে দিতে হবে, মানে এই একটা নারকেলের জন্য 3 চামচ, বড় চামচের 3 চামচ চিনি দিয়েছি। এখন চিনি দেওয়ার পর নুন টুন কিন্তু দেবো না, এভাবে শুকনো খোলাতেই ভাজতে হবে নারকেলটাকে ভাজা হয়ে যাওয়ার পর একটু লালচে লালচে হয়ে যাবে। লালচে বাদামি হয়ে যাওয়ার পরই কিন্তু চিনি দিতে হবে। তোমরা চাইলে কিন্তু যখন নারকেলটাকে ভাজছিলে তখন কিন্তু চিনি দিতে পারো, কিংবা এইরকম লালচে হয়ে যাওয়ার পরও তোমরা চিনি মিশ্রণ করতে পারো। তখন চিনি দিলে ভালো করে গলে যেত। তো এখন এই পর্যায়েও দিলে হবে। এখন সমস্ত চিনির সাথে নারকেলের যে ভাজা নারকেলটা ওটা মিশিয়ে দিয়েছি। আর অন্যদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল এখানে 1.5 মুঠো রয়েছে। 1.5 মুঠো মুসুর ডালকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখো, ভালোভাবে সিদ্ধ করে নিলেই কিন্তু ডালগপ্পাটা খেতে দারুণ হবে। আর এখন কিন্তু সামান্য নুন দিয়ে দিয়েছি। ফিরে এসেছি আবার সেই নারকেলের ছাইগুলোকে নিয়ে এবার এই ছোট ছোট যে লেচিগুলো কেটে রেখেছি এগুলোকে একটুখানি গোল গোল করে খোল করে নিচ্ছি, যেমন করে মোমো করা হয় না সেইভাবে। খোলগুলো করে নেওয়ার পরে এখানে পুরগুলো ভরে দিচ্ছি, নারকেলের পুর। আর এইভাবে পিঠের সাইজে এরকমভাবে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিজাইনটা অন্য করতে পারো। যেহেতু এখন পৌষ মাস সামনে, তাই কিন্তু এই পিঠে মানে এই নারকেলের পিঠে অনেক রকমের হয়, কিন্তু তোমরা কিন্তু এই ডালগপ্পাটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তবে আমার রেসিপি যদি ফলো করো তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আদারওয়াইজ কিন্তু স্বাদের ব্যাপারে আমি বলতে পারবো না। তবে আমার রেসিপিটা তোমরা কিন্তু ফলো করলে খুব দারুণ মজার এবং ইয়ামি এই রেসিপিটা কিন্তু পাবে। দেখো, সমস্ত পুরগুলোকে এভাবে ভরে নিচ্ছি। আর ময়দাটার যে খোলটা করেছি তার সাইডে কিন্তু অল্প করে জল লাগিয়ে নিচ্ছি, যাতে কি হবে, এই যে পিঠেগুলো বানাচ্ছি এগুলো ছাড়বে না। অনেক সময় কি হয়, অতিরিক্ত যখন এগুলো সিদ্ধ করা হবে, তো অতিরিক্ত তাপের কারণে কি হয়, পিঠেগুলোর জয়েন্টটা ছেড়ে যায়। আর ছেড়ে গেলে তখন কিন্তু ওই পুরটা যেটা রয়েছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। তাই জন্য এই পর্যায়ে কিন্তু খুব খেয়াল করে করে সমস্ত মানে নারকেলের পুরগুলোকে ভরে নিতে হবে। দেখো, সমস্ত পুরগুলোকে ভরে নিয়েছি, মাই করছে। তো সমস্ত পুরগুলোকে এখন ভরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা আমি হিন্দিতেও করতে পারতাম, কিন্তু হিন্দিতে যেহেতু করতে পারিনি, কারণ আমি পিঠের এই যে জিনিসটাই নারকেলের কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো আমি জানি না হিন্দিতে কি বলে, তাই জন্য কিন্তু আমি রিস্ক নিলাম না, তাই বাংলাতেই করেছি। তোমরা যারা আমার বাংলা সাবস্ক্রাইবার রয়েছো, কিংবা আমার বাঙালি নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখবে, তারা কিন্তু আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর প্লিজ যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো আর্জি থাকে, যেমন কোনো রেসিপিস বা কোনো ব্লগ বা কোনো কিছু যদি তোমরা দেখতে চাও, সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখন সমস্ত পিঠেগুলো ভরা হয়ে গেছে। এরপরে সেই ফুটন্ত ডালগুলো দেখো ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি ওই পিঠেগুলো যে রেডি করা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ডালটাকে কিন্তু বন্ধুরা, মুসুর ডাল নিয়েছি, এটা কিন্তু ঘাঁটার প্রয়োজন নেই। ঘাঁটলে কিন্তু একেবারে ফ্যান হয়ে যাবে, ঠিক আছে? তো ঘাঁটবে না। দেখো, এইভাবে নেড়ে নিয়ে উল্টে পাল্টে ভালো করে মানে পিঠেগুলোকে একেবারে ডালের মধ্যে
ডুবিয়ে দিলাম। এরপরে ফুটতে দিতে হবে সামান্য, সামান্য একেবারেই সামান্য হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়েছি সামান্য নুন, যেহেতু ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এই পর্যায়ে এসে কিন্তু সামান্য নুন দিলাম। নুনের পরিমাণটা কিন্তু তোমরা একটু চেখে দেখে দিতে পারো। এরপরে দিতে হবে আসল জিনিস, এরপরে দিতে হবে তড়কা। ডালের যে তড়কা ওটা কিন্তু ফুটে গেছে, ওটা কিন্তু নামিয়ে নিয়েছি। এরপর দিতে হবে তড়কা। তড়কার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা চামচের মধ্যে নিয়ে নিয়েছি, মানে হাতার মধ্যে, আর দিয়েছি সাদা জিরে আর সামান্য সর্ষের তেল। এটাকে ভালোভাবে একটুখানি ফুটন্ত করে এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। দেখো এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি তোমরা এই তরকাটাও দিয়ে ঠিকঠাক না দিতে পারো তাহলে কিন্তু এই ডালগপ্পা কিন্তু একদমই ভালো হবে। যে লঙ্কার তরকাটা রয়েছে সেটাকে একটু ভালোভাবে আরও একটু ভেজে নিয়ে এই ডালের মধ্যে এবার দিয়ে দেবো। দেখো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে। এরপর কড়াটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের যে আঁচটা। তারপরে একটু রান্না করে নিতে হবে। একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার দারুণ স্বাদের এই ডালগাপ্পার রেসিপি। আর এই রেসিপি যদি তোমরা এইরকমভাবে ফলো করো তো বন্ধুরা বিশ্বাস করো এর থেকে মানে ভালো পিঠে তোমরা আর পাবে না। অনেকে দুধ পুলি এসব বানায়, আমি বলছি না সেটা ভালো মানে ভালো না, আমি বলবোই না, সবার আলাদা আলাদা টেস্ট রয়েছে বা রেসিপিস একটা টেকনিক রয়েছে। কিন্তু তোমরা যদি এই টেকনিক ফলো করে যদি রেসিপিটা করো তো দারুণ তোমরা রেজাল্ট পাবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা কিন্তু পিঠে পুলি খেতে ভালোবাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।